আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শব্দে চন্দ্রবিন্দু কেন ব্যবহার করতে হয়। এটা সচরাচর পরীক্ষাতে না আসলেও যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে, বিশেষ করে শব্দের উচ্চারণের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে তাদের জন্য। তো আমরা প্রথমে সংজ্ঞাটাতে আসি, তারপরে আমরা বিস্তারিত উদাহরণের মাধ্যমে বোঝাবো। সকল সংস্কৃত শব্দে এই নাসিক্য বর্ণগুলো ছিল এবং তার পরিবর্তিত রূপ বাংলা ভাষাতে ব্যবহৃত হলে নাসিক্য বর্ণের লোপ বোঝাতে তার আগের বর্ণে চন্দ্রবিন্দু ব্যবহার হয়। তার আগের বর্ণে অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দে এই নাসিক্য বর্ণগুলো ছিল, সেই সংস্কৃত শব্দগুলো যখন বাংলা ভাষাতে এসেছে বা তদ্ভব শব্দ হয়েছে, সরাসরি পরিবর্তিত হয়েছে, সেগুলো মধ্যে যখন নাসিক্য বর্ণগুলো থাকবে এবং এটা যখন চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হবে, তখন ওই বর্ণের অর্থাৎ নাসিক্য যে বর্ণটা, এটার লোপ বা এটার মাইনাসের ক্ষেত্রে আমরা তার আগের যে বর্ণ, সে আগের বর্ণতে একটা চন্দ্রবিন্দু দিব। এই পাঁচ, এটি কি আমাদের দেশি শব্দ? না, এই পাঁচ শব্দটি কিন্তু সংস্কৃত থেকে পরিবর্তন হয়ে এসেছে। কিভাবে সেটা আমরা জানি। পঞ্চ, এই পঞ্চ থেকে কিন্তু পাঁচ শব্দটি এসেছে। তার মানে এইখানে যে এই অংশটা, এখান থেকে কিন্তু এই নাসিক্য যে বর্ণটা কিন্তু এখানে ছিল। যখন এই সংস্কৃত শব্দ থেকে পরিবর্তিত হয়ে পাঁচ হয়েছে, তখন কিন্তু আর এখানে এই যে বর্ণটা, সে বর্ণটা নাই, নাসিক্য বর্ণটা নাই। এই নাসিক্য বর্ণটা পরিবর্তন হয়ে বা পরিবর্তিত রূপ হিসেবে এই চন্দ্রবিন্দুটি ধারণ করেছে। আবার আমরা যদি আরেকটি উদাহরণ দেই, সেটি হচ্ছে গঞ্জ। এটাকে আমরা এখন কি বলি? গা, গ্রাম। আবার আমরা যদি চন্দ্রবিন্দুটা না দেই, এটার ইম্পর্টেন্সটা কি? এই চন্দ্রবিন্দুর ইম্পর্টেন্সটা এখানে বোঝা যাবে। আমরা যদি সাধারণভাবে এই গা লিখি, এই গা মানে কিন্তু শরীরকে বোঝাবে, শরীর, এই শরীরকে বোঝাচ্ছে গা। কিন্তু যখনই আমরা এই গায়ের উপরে একটা চন্দ্রবিন্দু দিব, তখন কিন্তু আমরা বুঝবো এই গঞ্জ বা এই গা মানে হচ্ছে গ্রাম। চন্দ্র, আমরা এই চন্দ্র শব্দটি কিন্তু জানি। এই চন্দ্রতে এখানে কিন্তু একটা ন আছে। এই নটা থাকার কারণে আমরা যখন এই সংস্কৃত থেকে শব্দটা বাংলায় রূপান্তর করব, বা এই চন্দ্র সংস্কৃত শব্দ থেকে যখন বাংলায় এসেছে, যে পরিবর্তিত রূপটা, সেটা কিন্তু আমরা এভাবে লিখি, চাঁদ। এই চয়ের উপরে একটা চন্দ্রবিন্দু দিই। তার মানে এই চন্দ্র সংস্কৃত যে শব্দটি ছিল, সেখানে একটা নাসিক্য বর্ণ ছিল। সেই নাসিক্য বর্ণটা হচ্ছে ন। যখন এই সংস্কৃত শব্দ থেকে বাংলা ভাষাতে পরিবর্তিত রূপে এসেছে, তখন কিন্তু এই নটা লোপ পেয়েছে। আমরা এখানে লিখেছি বর্ণের, নাসিক্য বর্ণের লোপ। তার মানে এই ন নাসিক্য বর্ণ, এটি লোপ পেয়েছে, অর্থাৎ মাইনাস হয়েছে। তার কারণে এই লোপ বোঝাতে তার আগের বর্ণে চন্দ্রবিন্দু হয়। তাহলে এই যে চন্দ্রের ন লোপ পেয়েছে, বাকি থাকে দ, এই দয়ের আগের বর্ণ, তার আগের বর্ণে চন্দ্রবিন্দু হয়। এই যে দয়ের আগের বর্ণটি চ, এখানে চন্দ্রবিন্দু হয়েছে।